হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ বিগ ব্লগ বলার কারণ হচ্ছে আজকের ভিডিওটা আমাদের একটু বড় হয়ে গেছে, সেই জন্য বিগ ব্লগ বললাম। আর এটা হচ্ছে আমাদের ডে 3 নম্বর দিনের ভিডিও। তো 3 নম্বর দিনের ভিডিও, চলো দেখি কি করেছি আমরা। এইটা তো আগের দিন তোমায় দেখিয়েছিলাম, ঘরটা আমাদের রাত্রিরে কাঠের ঘর ছিল, আমার অবস্থা খারাপ ছিল। এটা হচ্ছে সকালে গুড মর্নিং কাঞ্চনজঙ্ঘা। আমরা সকালে উঠেই যেটা দেখেছি, কাঞ্চনজঙ্ঘা পুরো সামনাসামনি, তোমরা সবাই দেখতে পাচ্ছ, এত সামনে থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি। আমি তো জাস্ট অবাক যে এত পরিষ্কার, এত সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি। তাও কটার সময়, এটা তাও হবে মিনিমাম এটা 7:30টার সময় এত পরিষ্কার দেখতে পাচ্ছি, যেখানে মানুষ ভোরবেলা 4টে থেকে উঠে দেখতে যায়। সবই কপাল, এটা আমাদের কপালে ছিল, তাই জন্যই হয়েছে সম্ভব। আর আমরা ডে 3 নম্বর দিনের জন্য রেডি ঘুরতে যাওয়ার জন্য। তো দেখো, আমার তো ভালোই ঠান্ডা লাগছিলো, তোমরা দেখেছো আগের দিন আমার অবস্থা খুব খারাপ ছিল। তো সকালেরও আমার অবস্থা খারাপই আছে, যার জন্য আমি এত বড় একটা জ্যাকেট গলিয়ে নিয়েছিলাম, এত মোটা। আর এখানে আমাদের গাড়ি এসে গেছিলো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমি জাস্ট কাঞ্চনজঙ্ঘাটা থেকে চোখ সরাতে পারছি না, এতটা সামনাসামনি, এতটা সুন্দর। এটা হচ্ছে আমাদের দাদা বৌদি, তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছি দাদা বৌদিকে। দেখো, আমাদের ঘোরার প্রথম ডেস্টিনেশন এসে গেছে। এইখান থেকেও আমরা যত উপরে উঠছি তত আরো সামনে থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা আমরা দেখছি। দেখো, সবাই দেখো। আশা করি এটা দেখে তোমাদের সবারই ভালো লাগবে আর সবারই ইচ্ছা করবে যাওয়ার। তো ঘুরে আসো সবাই গিয়ে। এটা হচ্ছে আর্মিদের বেস্ট ক্যাম্প, যত উপরে যাবো তত আর্মিদের নতুন নতুন ক্যাম্প, বেস্ট ক্যাম্প দেখতে পাওয়া যাবে। এটা হচ্ছে একটা ছোট্ট গ্রাম ছিল, সেখানে আমাদের নামানো হয়েছিল। কিন্তু ওই গ্রামটাও দেখার মতো, যেখানে আশেপাশে কোথাও কিছু নেই, কিন্তু সেখানেই একটা জায়গায় একটা গ্রাম ছিল ছোট্ট, বেশ ভালো লাগছিল ছোট্ট গ্রাম। এটা শুটিংয়েই দেখতে পাই আমরা, এটা আমরা সামনে থেকে দেখেছি। ভিউটা জাস্ট দারুণ ছিল। তো আমাদের ডেস্টিনেশন 2, তার জন্য রেডি হয়ে গেছে। আমরা আবার গাড়িতে উঠে রওনা দিয়ে দিয়েছি। এইটা হচ্ছে বাবা মন্দির, এসে গেছি আমরা বাবা মন্দিরে। তো দেখতেই পাচ্ছ, বাবা মন্দিরটা অনেকটা ওপরে ছিল, অনেকটাই ওপরে প্রায়। তো আমি আর আমার সুন্দর বিউটিফুল বৌদি যাচ্ছিলাম ওপরে উঠে। তো আমার সঙ্গে পূজা ছিল, দাদা ছিল, তারা ওঠেনি। আর এইটা দেখো, তোমরা বুঝতেই পারছো এনারা কারা। তো পরে আসছি এনাদের কাছে, অবশ্যই দেখাবো, অবশ্যই আসবো। তার আগে এইটা বলে দিই। তো দেখে নাও তোমরা, বাবা মন্দিরে আমরা ঢুকে গেছি ভিতরে। এটা হচ্ছে বাবা হরভজন সিংয়ের মন্দির, এখানে তিনি মারা গেছিলেন। তো এইখানেই তার পাখে স্থাপিত করা হয়েছে। তো সবাই বলে যে উনি নাকি মারা যাওয়ার পরেও জাস্ট ওখানে থাকে, বর্ডারটাকে, আমাদের দেশের বর্ডারটা উনি নাকি পাহারা দেয় রাত্রিবেলা, ওখানে সবাই দেখেছে, সেই জন্য সবাই ভয়ে ভয়ে থাকে। হতেও পারে সত্যি এটা,
ওনার সব কিছু জিনিস এখনও রাখা আছে, সুন্দরভাবে মজবুত করে রাখা আছে। ড্রেস, সব কিছু, তলোয়ার থেকে শুরু করে আমরা তো সব কিছুই দেখেছি ওনার। সাজিয়ে রাখাটাও অত্যন্ত জরুরি, কারণ এক একটা আর্মি এক একটা আমাদের দেশের জন্য অনেকটা ইম্পর্টেন্ট, অনেকটা দরকার। দাদা দেখছে, বলছে বাবা তোরা উপরে গেছিলিস, ঘুরে এলি? নিচ থেকে খালি দেখবে আর বলবে তোরা ঘুরে এলি, এই করে এলি, খালি আমাদেরকে পিছন দিয়ে উৎসাহ দেবে, আর নিজে যাবে না। এই ইন্ডিয়ান আর্মি, এই লেখাটা যখন আমি দেখছিলাম না, জাস্ট বিশ্বাস করো আমার গায়ে কাঁটা দিচ্ছিল। আর দেখো যাদের কথা আমি বলছিলাম, আমি জাস্ট লুকিয়ে ভিডিওটা করেছি গাড়ি থেকে। এখানে এই ভিডিওটা করা মানা ছিল, কিন্তু আমি লুকিয়ে করেছি, আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য করেছি। এনারা এখানে ট্রেনিং হচ্ছিল, এনাদের যে লিডার ছিল সে এনাদেরকে ট্রেন করছিল। তো আমি সেই গাড়িতে এতেই ছোট্ট ভিডিওটা করে নিয়েছি। স্যালুট তোমাদের, তোমরা আছো বলে আজ আমরা এতটা ভালোভাবে রাত্রিরে ঘরে শান্তিতে ঘুমাতে পারি। আই লাভ কুপুপ, এটা হচ্ছে এলিফ্যান্ট লেক। আমাদের তিন নম্বর ঘোরার জায়গা হচ্ছে এলিফ্যান্ট লেক। এটা এখানে যেখানে লেখা আছে আই লাভ কুপুপ, এটা অনেকটা হাইটে ছিল, অনেকটা ওপরে ছিল, যেখানে আমরা অনেকটা ওপরে চলে গেছিলাম। এলিফ্যান্ট লেকটা তোমরা দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে যে এলিফ্যান্ট লেক। আমি প্রথমে বুঝতে পারিনি, তারপর আমিও ভালো করে দেখলাম একটু, তারপর এলিফ্যান্ট লেক। এই হাঁপিয়ে গেছে একটু ওপরে এসে, ওই জন্য হেলান দিয়ে দাঁড়িয়ে পড়েছে যে আমাকে গাড়িতে তোল এবার। এটা হচ্ছে থুপ্পা, এখানকার খাবার, মোস্ট ইম্পর্টেন্ট খাবার থুপ্পা। এটা তোমরা পাহাড়ে গেলে পাবে, আমার ভালো লাগেনি অতটা। আর দেখো আমাদের রুম এসে গেছে। এই যে ব্রিজটা তোমরা দেখলে এক্ষুনি কাঠের, ওটাতে পরে আসছি। আমাদের যে আগের গাড়িটা ছিল তারা অলরেডি এসে গেছিলো। অলরেডি আমাদের যে রুমটা ছিল সেটার সামনে এত সুন্দর একটা নদীর জাস্ট ছিল সামনেটা আমাদের। তো ওটা দেখে আমরা কেউই আর সামলাতে পারিনি লোক। আমাদের আগে যারাই তারা অলরেডি নেবে, চান ফান হয়ে গেছে তাদের। আর দেখতেই পাচ্ছি আমি যেটা পরে ঢুকেছি, আমি সেটা পরেই জাস্ট রুমে গিয়ে ব্যাগটা রেখেই আমি দৌড়ে এসেছি আগে, যে আমি আগে এখানে নামবো। এত সুন্দর জায়গা দেখে দাদা তো কখন এসে নেবে গেছে, গাড়ি থেকে নেবেই চলে এসছে। হেভি মজা লেগেছে, হেভি মজা। আর জাস্ট প্রথমবার আমি এরকম করলাম, খুব ভালো লাগছিল আমার। দেখতেই পাচ্ছ আমার আনন্দটা তোমরা। হ্যাঁ, কিন্তু জলটা খুব ঠান্ডা ছিল, কিন্তু খুব মজাও লাগছিল সবাই মিলে। দাদা তো প্রায় মনে হয় 3 থেকে 4 বার হলে আরও বেশি মনে হয় চান করে ফেলেছে এখানে, এত ভালো লেগেছে। দাদা আমাদের পাহাড় প্রেমী, আমিও পাহাড় প্রেমী, কিন্তু আমার থেকে বেশি। আর যে আমার সঙ্গে যে আছে তাকে দেখতে পাচ্ছি, সেও নেমে গেছে। দেখো আমি অলরেডি চান ফান করে ফেলেছি। আমরা আমাদের যে হোটেলটা দিয়েছিল সেই হোটেলটার নাম ছিল বনলতা। এতক্ষণ পরে আমরা একটা বাঙালি হোটেল পেয়েছিলাম, মনের মতো একটা হোটেল দিয়েছিল, বেশ সুন্দর দেখতে। হোটেলটা দেখো, সাজানো গোছানো হোটেল ছিল, বেশ সুন্দর দেখতে ছিল। ঢুকলেই বেশ ভালো লাগবে দেখতে। চারিধারে বন গাছ, চারিধারে ভর্তি ঝাউ গাছ, আর মধ্যখানে আমাদের হোটেলটা ছিল। আর এটা আমরা বাইরে থেকে কিছু পেস্ট্রি কিনে এনেছিলাম, খিদে পেয়ে গেছিলো খাবো বলে। অবশ্যই তো হোটেলে এসেই তো রেডি খাবার মুখের সামনে দিয়ে দেবে না। অনেকক্ষণ ধরেই গাড়িতে যাতায়াত করছিলাম, পাহাড়ে যাওয়া মানে গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি। পেস্ট্রিটা আমার বেশ ভালোই লেগেছে, হ্যাঁ আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। এটা আমরা বিকেলবেলা সবাই মিলে বেরিয়েছিলাম আড্ডা মারতে। এত সুন্দর একটা জায়গা ছিল, না বেরোলে হয়।
এই পুচকে পুচকে দুটোকে দেখছো, এই দুটো আমাদের নতুন নতুন জয়েন্ট হয়েছিল আমাদের মেম্বার। প্রথম প্রথম ওদের সঙ্গে বন্ধুত্ব হয়নি, কিন্তু লাস্টের দিকে খুব বন্ধুত্ব হয়ে গেছিলো, এত ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো যে কি বলবো। এইটা হচ্ছে ঐশিক বড়টা, আর ছুটকুটা হচ্ছে ঐন্দ্রিক, ওর নাম। আধ ঘন্টা লাগবে। এখানে মিটিং চলছে, হ্যাঁ, রাত্রিরে সন্ধ্যেবেলার মিটিং চলছে সব। এইটা একটা সুন্দর জায়গা আছে, এটা জাস্ট তোমাদেরকে সামনে দেখালাম নদীটা হোটেল থেকে বেরোতেই, কিন্তু ওর পিছন দিকেও আর একটা জায়গা ছিল যেটা জানতাম না, যেটা আমাদেরই গ্রুপের লোকেরা বার করেছে খুঁজে খুঁজে। ওই নদীটারই ও গেছে পিছন দিয়ে, কিন্তু ওই জায়গাটা আরও সুন্দর পিছনেরটা। এই দেখো অলরেডি আমরা আসার আগে সবাই এসে গেছে এখানে। জায়গাটা বেশ সুন্দর না? কেমন লাগছে তোমাদের? আমার তো বেশ ভালো লেগেছে, এত সুন্দর একটা জায়গা। আর সামনে দিয়ে যদি এরকম ঝর্ণা ফর্ণা বয়ে যাচ্ছে, তাহলে কার না ভালো লাগে। আমিও রেডি হচ্ছিলাম, একটু ফটো ফটো তুলতে হবে, এত সুন্দর জায়গা ছেড়ে দিলে হয়। দেখো, আর এটা আমাদের সন্ধেবেলার টিফিন দিয়েছিল খেতে। টিফিনে ছিল দুধ চা আর ডালের বড়া, যেটা আমি প্রথমবার ওখানে গিয়ে খেলাম। আর যে নদীটা তোমাদের বলেছিলাম যে দেখো ব্রিজটা, যেটা বাঁশের, এই বাঁশের ব্রিজটা দিয়ে আমরা সন্ধেবেলা যাচ্ছিলাম জাস্ট ওই পারেই, কারণ সন্ধেবেলা আমরা ওখানে সবাই মিলে বারবিকিউ বানিয়েছিলাম, যে সবাই মিলে বারবিকিউ খাবো। এরকম একটা জায়গায় এসে এত ভালো একটা সুযোগ ছেড়ে দেওয়া যায়? তোমরাই বলো। সবাই ছিলাম সন্ধেবেলা, বেশ খুব মজা ফজা হচ্ছিলো, খুব আড্ডা মারছিলাম। আর ঐশী কঞ্জিক তো আমার সাথেই ছিল, বন্ধুত্ব হয়ে যাওয়ার পর থেকে আমার সাথ আর ওরা ছাড়ছিল না। প্রায় সারা রাতই মনে হয় ওরা আমার সাথে খেললে মনে হয় বেঁচে যায়। এমনি সেলফি তুলে নিলেই হয়ে যাবে, আমরা গ্রুপে পাঠিয়ে দেবো। দাদা ছিল কোল্ড ড্রিঙ্কস কিনে আনছিল আমাদের জন্য। আর ঐশী কঞ্জিক দেখো আমার রুমে এসে গেছিলো, যে রুম ওদের পাশের রুমটা ছিল আর আমার এই পাশের রুমটা ছিল, ওরা আমার সাথে খেলার জন্য রুমেও চলে এসেছিল, যে আন্টি রুমে তোমাদের সাথে খেলবো। এখানে আমরা গোস্ট স্ট্যাচু খেলছিলাম। ওই দিকটা দেখো পুরোপুরি স্ট্যাচু হয়ে গেছে, নড়ছে না। ওই দিককে দেখতে এরকম ছুটকু, হ্যাঁ তোমরা ভেবো না ও কিন্তু বেশি বদমাস। খেলাটা নিবি? ভালো করে হাসা। দেখো আমি খুব মজা করেছি, এরকম একটা বাচ্চা বাচ্চা পেয়ে গেলে আর কি চাই, একটা ভালো পার্টনার পেলে আর কি চাই। আমার সঙ্গে যে থাকে আমার পার্টনার, সে তো কি বলবো, তোমরাও দেখেছো খেলাধুলো অত এ করে না, এইসব খেলাধুলা। তো এরকম একটা খেলাধুলা পেলে তো ভালোই হয়। তো আমরা রাত্রিরে ডিনার খেতে চলে এসেছিলাম, রেডি হয়ে গেছিলো ডিনার। ডিনারে ছিল আমাদের চিকেন কষা আর রাইস দিয়েছিল, মিক্সড রাইস, মন দিয়ে সব আমরা খাচ্ছিলাম। তো আমার ব্লগটা আজকে এই পর্যন্তই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা অ্যান্ড গুড নাইট।